আইকিউ সিটি কাণ্ডে 2 অভিযুক্তকে রাজসাক্ষ্যের প্রস্তাব সরকারি আইনজীবীর। সোমবার 6 অভিযুক্তকে জেল হেফাজত থেকে দুর্গাপুর মহকুমার অতিরিক্ত জেলা আদালতে তোলা হয়। বিচারকের কাছে অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুণ্ডু সওয়াল করেন, এত দ্রুত চার্জশিট দেওয়া হয়েছে চাপে পড়ে, আর যেন চার্জশিট জমা দিতে না পারে। পাশাপাশি তিনি আবেদন করেন থানার সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য। অন্যদিকে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আমরা আইন অনুযায়ী শফিক শেখ এবং রিয়াজউদ্দিনকে রাজসাক্ষীর প্রস্তাব রেখেছি। এরপরই বিচারক এদিনের জেল হেফাজতের নির্দেশ দেন অভিযুক্তদের। বলছি আপনি কোর্টে আজকে মুভ করলেন, আজকে কি হলো? আজকে ওয়াসিফ এর ব্যাপারে মুভ করেছিলাম আমরা। এই প্রশ্নের ক্ষেত্রে যেটা রয়েছে এই কেসে দুজন একদমই নিরপরাধ, 5 জনের মধ্যে 2 জন। আর আমার স্টেক হচ্ছে আমি হচ্ছে মেয়েটির বন্ধু, তো এই হিসেবে আজকে এখানে ট্রান্সফার হয়েছিল। চার্জের ব্যাপার ছিল, সে সময় আমরা একটা পিটিশন ফাইল করেছি। সেই একটা পিটিশনে আমরা বলেছি যে এই মামলাটা 90 বা 60 যবেই ও চার্জশিট দেওয়ার দিন থাক, বহু আগে যেহেতু এটাকে দিয়ে দিয়েছে 19 দিনে, তাহলে প্রসিকিউশন নিজেই এক্সপ্লোর করেনি বাকি যে দিনগুলো, ফলে সাপ্লিমেন্টারি চার্জশিটে ওকে যেন আর সময় না দেওয়া, ইনভেস্টিগেশন যেমন হয়ে আছে তেমনি যেন থাকে। আর 2 নম্বর আমরা বলেছি যেটা, যে আমরা কিছু সিসিটিভি ফুটেজ চেয়েছি, যেটা ওই থানার মধ্যে যে সিসিটিভি ফুটেজগুলো, ওনারা বলছেন ওটা আমরা রিলাই করছি না, আমরা বলেছি আমরা রিলাই করছি। এখন এটার উপরে ওনারা আমাদের দেননি। আমরা 3টে পিএসেরই, কারণ এদেরকে আগে ধরে রাখা হয়েছিল, এটা আমাদের কাছে খবর, ওটা যেহেতু বেরিয়ে যেতে পারে এর জন্য ওনারা এটাকে দেননি। এরপরে এই মামলাটা কালকে ডেট আছে, কাল অথবা সোমবার যে কোনো দিনে হবে। আরেকটা জিনিস দেখুন, যে সরকারি আইনজীবী উনি বারবারই আপনাদেরকে আটকাবার চেষ্টা করছেন। উনি যে চার্জশিটটা দিয়েছেন, আপনি বলছেন যে এটা একটা ফাইনাল ধরা হোক, উনি বলছেন বারবারই সাপ্লিমেন্টারি দেবেন, ইয়ে করবেন। এটা কেন আপনার মনে হচ্ছে যে মানে তাড়াহুড়ো করে কেন করা হলো? তাড়াহুড়ো করা হলো, এটাতে পিপিলের একটা বিরুদ্ধ মন আছে, মিডিয়ারও একটা তাতে হাত আছে, রাজনৈতিক একটা অনুপ্রবেশ আছে। ফলে এই গরম গরম অবস্থায় যদি ট্রায়ালটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা এই সুবিধাটা পাবে, ভাববার অবকাশটা থাকবে না। আমরা বলছি না দেরি করতে, কিন্তু আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেশন, জাস্টিসের প্রপার অ্যাডমিনিস্ট্রেশনটা হোক। যেমন আপনাকে খাইয়ে দেওয়া হয়, কোনো কিছু খাইয়ে যদি দেওয়া হয় সেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন, তেমনি আইনের বিভিন্ন যে দিক যেগুলো আছে সেটা যেন আসামিরা পায়, এর জন্যই আমরা বলেছি। থানার সিসিটিভিতে যেহেতু থানাতে আসামিরা ছিল সেই জন্য চাইছি। শেখর কুণ্ডু। বলেন, অমিত বলুন। বলছি দাদা, আজকে ট্রায়াল শুরু হলো, কি হলো আজকে ট্রায়ালে? যে আমাদের স্পেশাল পিপি আছেন, আজকে নিজের সিনারিওটা প্রেজেন্ট করলেন। সেটে আজকে যে অ্যাকিউজদের উকিলরা আজকে অ্যাপয়েন্ট হয়েছেন, কয়েকটা আগে ডেটে কয়েকজন ছিল না লিগাল এড থেকে। আজকে যিনারা এসছেন ওনারা পিটিশন দিয়েছিলেন, পিটিশনের শুনানি হলো। সেটাতে একটা ইনস্ট্যান্স ছিল কি, এই যে চার্জশিটটা দেওয়া হয়েছে এটা ফাইনাল চার্জশিট আছে না একটা সাপ্লিমেন্টারি চার্জশিট হবে, এটা নিয়ে অনেক গল্প হলো। গল্প হওয়ার পর মানে কয়েকটা ইনস্ট্যান্স আরও আনতে হবে, প্রসিকিউশন যা বলেছে ওটাতে স্টিক করে ওরা আছে। ঠিক আছে, নেক্সট ডেট কালকে হয়েছে, কালকে দেখা যাক লেটেস্ট কি প্রসিডিং হচ্ছে। যে নির্যাতিতা সে এখন কি উড়িষ্যায়? ওর লোকেশনটা তো আমরা জানি না, ওইটা তো মতলব আমরা ডিসক্লোজ করতে পারি না। যদি জানিও তো ডিসক্লোজ করতে পারবো না। আমরা চাইছি কি ও যে নির্যাতিতা আছে ওর ইনসাফ পাক, এই আমরা চাইছি, আর সবাই এটাই চাইছে। আপনারা কি মেন অ্যাকিউজ, যেরকম পিপি সরকারি আইনজীবী যেটা বলছেন যে মেন অ্যাকিউজ তাকে একজন বলা হচ্ছে, কিন্তু যে ওর সহপাঠী ছিল তাকে সেইভাবে অ্যাকিউজ করা হচ্ছে? দেখুন, আমরা যত ডেফিনেশন অফ রেপ যেটাকে বলে, মানে যদি একজন যদি ওই ঘটনাতে যদি গ্যাং রেপ অ্যান্ড গ্যাং রেপ, আপনি দেখবেন রেপে কি হয় কি, মানে যদি একজন আছেন ইনভলভমেন্ট, গ্যাং রেপে ম্যাক্সিমাম জনের ইনভলভমেন্ট
যদি ওরা থাকে আর একজনই অ্যাকশনটা করছেন তাহলে ওইটাও নেওয়া যাবে, ঠিক আছে? 71 তো ওদের 3 জনকে দিয়েছে, কিন্তু একে তো 71 দেয়নি। দেখুন ওইটা ইনভেস্টিগেশন এজেন্সি যা দিয়েছে আর যত দিন যাবে তো আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কি আছে। আপনারা কিছু মানে ওয়াসিফ আলী কি সমানভাবে অপরাধী? হ্যাঁ, ওয়াসিফ আলীও সমানভাবে, ওটাতে যজন যুক্ত আছে সমানভাবে অপরাধী হয় আমরা দেখছি। ওয়াসিফ আলী সমানভাবে অমিত কুমার। আজকে স্যার বলার মতো কিছু নেই। সব সিক্রেট কি বলা যায় নাকি পাবলিকলি? আমাদের কিছু সিক্রেট থাকবে না? আচ্ছা, চার্জশিট নিয়ে কেন প্রশ্ন তুলছেন? বিপক্ষের আইনজীবী কি তুলছে আমার জন্য তো কি হবে? আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর্লি চার্জশিট হয়েছে, বেশ করেছি। আর্লি চার্জশিট দেওয়া আমার কাজ, এই ইনভেস্টিগেশন এজেন্সি কাজ, এবং ঠিক করেছে। আর কি কোশ্চেন আছে বলুন? শেখ শফিক আর শেখ রিয়াজউদ্দিনকে কি রাজসাক্ষীর বিষয়ে কিছু প্রস্তাব দেওয়া হলো হাইকোর্টে? আমরা প্রেয়ার করেছি অ্যাজ পার ল, এবার দেখি কোর্ট কি করে। ওকে অফার করবে পালনের জন্য, যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো। থানার সিসিটিভি ফুটেজ চাইছে। আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু নেই, সেটা কোর্টকে জানিয়ে দিয়েছি। কদিনে দেওয়া হয়েছিল জেলে? আগামীকাল ডেট আছে। যেটা দেওয়া যাবে সেটা দেওয়া হবে। যেটা দুর্গাপুর থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ।